মা বেটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা কিরকম আছেন? ভালোই আছেন। আজকে আমি নাস্তায় বানাবো চানা পুরি। আমাদের এখানে লুচি বলে না, পুরি বলে। আজকে চানা পুরি বানাবো, আর চানাটা আমি অনেক চটপটা বানাবো। তা চলেন আমার সাথে, দেখেন আমি কি করে বানাই চানা পুরিটা। এই যে আমি চানা রান্না করবো। চানাটা রাত্রে ভিজাই রাখছিলাম, চানাটা যে ভালো করে ফুলে গেছে। এখন আমি চানাটা ভালো করে মশলার সাথে কষাই টসাইয়ে তারপরে চানা কুকারে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দেবো যে কটা জিরা। এই যে তেজপাতা জিরাটা হয়ে গেছে। এখন এই যে সাইডে পেঁয়াজ আমি বারিক বারিক কাটে নিয়েছি, এখন এই পেস্ট করে দিই। পেস্টটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে আমার পেস্টটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো এই যে কাঁচামরিচ, আদা, রসুন পিষাই নিচ্ছি। এই তিনটে জিনিস একসাথে পিষাইলে না ভালো একটা ঘেরান আসে, আর খাইতেও ভালো। কাঁচামরিচ দিয়ে পিষাইলে ভালো একটা স্বাদই আলাদা লাগে। তো এ দিয়ে দেবো আমি 2 চামচ, 2 চামচ বেশি। একটু ভেজে নেব যাতে কাঁচা রসুনের ঘ্রাণটা চলে যায়। এই যে আমার বাকি মশলাটাও ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি 1 চামচতে আদা জিরা বাটা। এই যে 1 চামচ আদা জিরা বাটা দিছি। দিয়ে দেবো 1 চামচ ধনে জিরা পাউডার। আর দিয়ে দেবো 1 চামচ লাল মরিচ পাউডার। 1 চামচই দেবো, কাঁচামরিচ দিয়েছি আগেতে রসুনের সাথে। 1 চামচ দিয়ে দেবো হলুদ পাউডার। এই মশলাটাও আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি এই যে টমাটার পিসাইছি। এই যে 3টে টমাটার নিছি বড় বড়, এই টমাটারের পেস্ট। বড় বড় 3টে টমাটার দিচ্ছি, বহুত চটপটা হবে খাইতে। আর দিয়ে দেবো লবণ। এই যে 1 চামচ, আর 2 চামচ লবণ দিচ্ছি ছোট চামচের। মানে এটা ভালো করে কষাই নেব যাতে টমাটারের কাঁচা ঘেরানটা চলে যায়। এখন তো ভালো করে কষাই নেব এটা। এই যে আমার এই যে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, টমাটারও ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এতে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এতে এই যে চানাটা ভিজাই রাখছিলাম, এই চানাটা দিয়ে দেবো। আমি চানাটা সিদ্ধ করি নাই, আমি এর সাথে ভালো করে কষাই নেবো। তারপর আমি কুকারে সিটি দেবো। এরকম করে রান্না করলে আমাদের ভালো লাগে, আর এর কালারটাও ভালো আসে। আর পয়লা সিদ্ধ করে রান্না করলে কালারটা কালা কালা হয়ে যায়। আর এরকম করে রান্না করলে না কালারটা অনেক সুন্দর থাকে, খাইতেও ভালো লাগে। ওই জন্য পয়লা সিদ্ধ করে নিই। এখন একদম সুন্দর করে কষাই না, কষাইতে কষাইতে আদা সিদ্ধ হয়ে যাবে চানাটা। তারপরে কুকারে 2 সিটি দেবো, হয়ে যাবে। এরকম কষাই এরকমও ভালো লাগে। এর সাথে লেবু দিয়ে, কাঁচা পেস্ট দিয়ে। আগে তো আমাদের ঠাকুমারা ছোটোবেলায় এরকম চানার ঘুগনি বানাই দিত, সেটা অনেক ভালো লাগবে। আমি এর সাথে আজকে পুরি বানাবো, সকালের নাস্তা চানা পুরি বানাবো। এই দেখেন আমার চানাটা এই যে কত সুন্দর কষানো হয়ে গেছে। এই দেখেন এর ভিতরে যদি একটু বারিক বারিক পেঁয়াজ আর লেবু দেওয়া যায়, তাই এমনি খাইতে যা লাগে না, আর তার সাথে যদি মুড়িও মাখানো যায়, তা খাইতে তো আরও জোরদার লাগে। এই অনেক স্বাদ লাগে খাইতে, অনেক চটপটা। আমি এতে দিয়ে দেবো এই যে 1 চামচ দেবো গরম মশলা। এই গরম মশলা আমি সব কিছু দিয়ে ঘরে পিসাইছি, অনেক কিছু দিয়ে ওদিন পিসাইছি। যে সময় আপনাকে দেখাইতে পারিনি, আমার মেয়েটা একটু বাইরে গেছিলো, সেই জন্য। আর একদিন যেদিন পিসাবো ওই দিন তারা দেখাবো কী কী দিয়ে পিসাইছি। তাই এই মশলাটা দিচ্ছি। এই মশলাটা সব কিছু দেওয়া যায়, মাছে, মাংসতে, যে কোনো জিনিসে দেওয়া যায় মশলাটা।
আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এটা কুকারে দিয়ে দেবো, কুকারে 2টো সিটি দেবো, হয়ে যাবে। এই যে কড়াইটা ধুয়ে জল নিয়ে নিয়েছি, কড়াইতে মশলা লেগেছিল, এই জলটা এর ভিতর দিয়ে দেবো। এবার আর একটু জল দেবো, আর দেবো না। এই যে কুকারের ঢাকনটা লাগাই দেবো, আপনি 2 সিটি দেবো, বাস হয়ে যাবে। এই যে আমি পুরির জন্য আটা নিছি, আমি পুরির আটা লাগাই নেবো। ওতে দেবো কটা এই যে আজওয়ান, এটা দিলে কি হয়, পুরি খাইলে, পুরিতে কেউ কেউ তেলের জিনিস খাইলে হজম হয় না, গ্যাস হয়, এই আজওয়ানে হজম করে দেবে। এই জন্য কটা আজওয়ান দিতে হবে পুরিতে। আর দেবো লবণ, 1 চামচ লবণ, আর অল্প একটু দেবো তেল, বেশি দেবো না, অল্প একটু তেল দেবো। কাঁচা তেল দিয়ে মাখাবো পুরির আটাটা। 1 চামচের মতন তেল দিচ্ছি, ভালো করে মিশাই নেব। এই ভালো করে আটাটা ওই তেল দিয়েছিলাম, ভালো করে মনে ভালো করে মিলাই নিছি। এখন আমি এতে অল্প অল্প জল দিয়ে ছেনে নেব। পুরির আটাটা একটু শক্ত ছানা লাগে, পুরির আটাটা একটু শক্ত ছানলে কি হয়, পুরিতে তেল তেল হয় না। নরম ছানলে পুরিতে তেলটাই নিয়ে নেয়, তো অত তেল তেল তারপরে খাওয়া যায় না। জন্য পুরির আটাটা একটু কড়ক ছানলে পুরি বেলতেও ভালো হয়, আর পুরিতে তেল তেলও হয় না, আর পুরি কড়কও হয় না। এই যে অল্প অল্প জল দিয়ে এরকম করে ছেনে নেব, তাহলে আটাটা বেশি নরম হবে না। একসাথে বেশি জল দিলে আটাটা নরম হয়ে যাবে। পুরির আটাটা একটু শক্ত ছানা লাগে, তাই জন্য অল্প 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 জল দেবো, যাতে নরম না হয়ে যায়। আমি এই জায়গায় প্রায় 1 কিলোর মতন আটা নিয়ে নিয়েছি। এই দেখেন আটাটা এই যে কড়ক করে ছেনে নিছি, এরকম কড়ক করে ছানা লাগবে। এখন এই আটাটা আমি অল্প সময় রেখে দেবো, ভালো করে ভিজে যাবে। তারপরে আরেকটু ভালো করে এরকম করে নেব। এই দেখেন এই যে আমার চানাটা রান্না করা হয়ে গেছে, আমি এতে দিয়ে দেবো ধনেপাতা। এই যে চানাটা হয়ে গেছে, এখন আমি পুরি বানাই নেবো। এই দেখেন কত সুন্দর কালার আছে আর কত সুন্দর দেখতেও হয়েছে। আমি পুরিটা বানাই নেবো। এই যে আটাটা সেই সময় ছেনে রেখে দিয়েছিলাম, আটাটা আর একটু নরম করে নেবো, একটু ভালো মুলায়ম করে নেবো, তারপরে পুরিটা ভাজবো। এরকম শক্ত করে ছানা লাগে পুরির আটা, তাহলে পুরি ভাজতেও ভালো হয়, বেলতেও ভালো হয়। এই যে আমি এখানে পুরির লেচি কাটিয়ে নেব, এই যে এটুকু নেব। এই যে আমি এরকম করে লেচি কেটে নিয়েছি, এখন আমি বেলে নেব। এই যে বেশি পাতলাও করবো না আর বেশি মোটাও করবো না, একদম পাতলা করলে আবার খুলবে না, আর মোটা করলে আবার ভিতরে কাঁচা থেকে যাবে। এটুকু বেলবো, কয়লা বেলে নেবো কটা 4-5টা। এই যে আমি পুরি ভাইজে নেবো। আর বর্ষাও এসে গেছে জমকে, বর্ষার ভিতর তো আরো খাইতে ভালো লাগবে পুরি আর চানা, সকালবেলা নাস্তা। এই দেখেন এই যে ফুলকো ফুলকো পুরি, এই দেখেন কি সুন্দর ফুলে উঠছে, কত সুন্দর ফুলছে পুরিগুলো। এই দেখেন আমার রান্নাটা কিরকম হয়েছে দেখে বলবেন। আর এই দেখেন পুরিগুলো কি সুন্দর ফুলে ফুলে রয়েছে। আর আপনাকে যদি এই রান্নাটা ভালো লাগে তা কমেন্ট করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে এরকম থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।